আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের থার্ড লেকচারে আমরা ভেক্টরের যুগের সামান্তরিক সূত্রটা নিয়ে আলোচনা করব। আমাদের ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা আমি পাশে লিখে নিই। এখানে সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্রের যে মূল যে কথাটা সেটা হলো যে একটা ভেক্টর যদি কোনো একটা বিন্দুতে দুটা ভেক্টর কাজ করে, অর্থাৎ কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর যদি দুটা ভেক্টর কাজ করে, তাহলে ভেক্টর দুটা লব্ধি ওই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে। এখন আপনারা চিন্তা করতে পারেন যে সামান্তরিকটা কোথায়। এখানে তো আমি দুটা ভেক্টর দিয়েছি, সামান্তরিকটা এইদিকে, এই যে এখানে একটা বাহু এখানে একটা বাহু। কীভাবে কি হইতেছে এক্সপ্লেন করতেছে এখন। মানে মূল প্রতিবেদনের মূল বিষয়টা হলো যে কোনো একটা সামান্তরিকের যেটা সন্নিহিত বাহু বরাবর যে দুটা ভেক্টর কাজ করে, তাহলে সামান্তরিকের কর্ণ বরাবর এই সন্নিহিত বাহু দিয়ে যে কর্ণটা যায় কর্ণ বরাবর এই ভেক্টর দুটা লব্ধি কাজ করবে আর কি। এটা মুছে দিই। আমি এখন দুইটা ভেক্টর কল্পনা করি যে এখানে একটা ভেক্টর, এখানেও একটা ভেক্টর, আর দুইটা ভেক্টর গেল। তো ভেক্টরের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হলো যে ভেক্টরকে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়। ভেক্টরের মান এবং দিক স্থির রেখে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়। মান এতটুকু এবং দিকটা হলো যে বরাবর, এটাকে আমি স্থির রেখে আমি এটাকে এদিকে স্থানান্তর করতে পারবো, এদিকে স্থানান্তর করতে পারবো, এদিকে স্থানান্তর করতে পারবো, আবার যেখানে ইচ্ছে আমি সেখানে স্থানান্তর করতে পারবো। এই তলের উপর যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো। এটা হচ্ছে ভেক্টরের একটা প্রপার্টি। কারণটা কি আসলে একটু বুঝার চেষ্টা করি। এখানে ভেক্টরকে আমি মূলত এক্সপ্রেস করি কি দিয়ে, ওর মান এবং দিক দিয়ে। এখন যদি ওর মান এবং দিকের যে কোনো একটা চেঞ্জ হয়, তাহলে ভেক্টরের কোনো না কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে আর কি। মানে ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট একটা ভেক্টর হবে। আর আমি ওর মান এবং দিক দুটাকে সেম রেখে ওটাকে আরেকটা জায়গায় আমি স্থানান্তর করতেছি। তার মানে কি হইতেছে? তার মানে হইতেছে সেটা হলো যে ভেক্টরের মানটাও সেম, ভেক্টরের দিকটাও সেম। মানটাও সেম, যদি দিকটাও সেম, যদি দুইটাই সেম হয়, তাহলে ভেক্টরটার কোনো কিছু চেঞ্জ হইতেছে না, অর্থাৎ ভেক্টরটা আগের ভেক্টরটা থাকতেছে। অর্থাৎ এটা যে আমার এ ক্যাপ হয় ভেক্টরটা, অর্থাৎ এইবার হয় ভেক্টরটা, ধরো এই ভেক্টরটা আমার এবার, কারণ এটার মানও চেঞ্জ হচ্ছে না, এটার দিকও চেঞ্জ হচ্ছে না। আবার এটার ক্ষেত্রে এটার মান চেঞ্জ হচ্ছে না, এটার দিক চেঞ্জ হচ্ছে না। কাজেই বলা যাচ্ছে যে ভেক্টরের মান এবং দিককে আমি স্থির রেখে তলের উপর যে কোনো জায়গায় এখানে আমি স্থানান্তর করে আনতে পারি, যদি এটার মান এবং দিক সেম হয়, এটা যদি সেম হয় আর কি। আমি ডাস্টারটা নিয়ে আসি। এখন ক্লিন করে ফেলি বোর্ডটা। একটা ভেক্টরকে আমি যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি, এটা নিয়ে এত কথা কেন বললাম? কারণ এখন এটা আমাদের লাগবে সামান্তরিক সূত্রের প্রতিপাদনের ক্ষেত্রে, সূত্রটা মূলত বোঝার ক্ষেত্রে। এই যে এখানে একটা ভেক্টর, আমি এখানে যে কোনো জায়গায় যেহেতু স্থানান্তর করতে পারি, আমি এটাকে এখানে স্থানান্তর করলাম, আমার ইচ্ছা হয়েছে এই জন্য আমি এখানে স্থানান্তর করলাম। কেন স্থানান্তর করলাম একটু বুঝতে পারবেন। এখন আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী জানি যে যদি দুটা ভেক্টর এইভাবে কাজ করে, যে একটার যে দুটার দিক যদি সেম হয়, তাহলে বিপরীত ক্রমে এটা হলো যে লব্ধি নির্দেশ করে আর কি। তো এই ত্রিভুজ সূত্রটা যদি জেনে থাকেন তাহলে বুঝবেন যে কী করেছি। এখান থেকে এখানে গেলাম, তারপরে এদিকেও গেলাম, তারপরে এদিকে যাওয়া যেই কথা, যে এইভাবে আলাদা আলাদাভাবে যাওয়া সেম কথা। এই জন্য আমার এটা হলো যে আমার লব্ধি, কালো ভেক্টরটা। তো এখানে যে লব্ধি হয়েছে, তো এখন আমি লালটাকে আমি এখানে স্থানান্তর করে নিয়ে আসি, যে লালটাকে স্থানান্তর করে নিয়ে আসি। তো ব্যাপারটা কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে এরকম লাল একটা ভেক্টর, নীল আরেকটা ভেক্টর, নীলটাকে আমি এখানে আনলাম, লালটাকে আমি এখানে আনলাম। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে দেখেন একটা সামান্তরিকের মতো একটা ফর্ম করছে। সামান্তরিকের ফর্ম করার কারণে যে লব্ধিটা এই বরাবর কাজ করতেছে। আশা করি বুঝতে পারছেন যে এটাকে দিকে আনছি, মানে তাহলে যে এটা হলো এটা কি, এটা হলো যে এই দুটা বাহু যে মিলিত বিন্দু বরাবর যে কর্ণটা গেছে সামান্তরিকের, এই কর্ণটা নির্দেশ করতেছে। এটা আমার সামান্তরিক সূত্রের মূল প্রতিপাদন, মানে মূল প্রতিপাদ্য বিষয় আর কি, যে কী হইতেছে না হইতেছে। তো এখন আমরা প্রুভমেন্ট করি যে এখানে সাপোজ আমার এইটা হলো যে কিউ ভেক্টর, এটা হলো পি ভেক্টর, এটা হলো আমার আর ভেক্টর, কালোর আর ভেক্টর, এটা কিউ, এটা পি। এখন আমার আর ভেক্টরের মানটা জানতে হবে যে আর ভেক্টরের মান কত। যদি আর ভেক্টরের মানটা নির্ণয় করতে না পারি তাহলে তো হলো না, কারণ সামান্তরিক সূত্র দিয়ে আমরা অনেক সামনে ম্যাথ সলভ করবো, অনেক প্রবলেম সলভ করবো। যদি মানটা নির্ণয় করার জন্য কোনো সূত্র বা কোনো কিছু না জানি, তাহলে তার হবে না কিছু। তাই এটা মুছে এখন সূত্র প্রতিপাদনের জায়গাটাতে যাচ্ছি। সূত্র প্রতিপাদন হচ্ছে কীভাবে, উপর থেকে আমি শুরু করি। যেখানে আমার একটা ভেক্টর কিউ, ছোট করে নিই তাহলে প্রতিপাদন করতে সুবিধা হবে আমার। এটা কিউ,
এটা আমার পি, তবে এটাও আমার পি, উপরে যেটা এটাও আমার পি, দুটা কি দুটা কি দুটা পি আর কি, এটা হচ্ছে আমার আর। এখন আমি কি বললাম, কিউকে একটু বুদ্ধিত বলি, এটুকু বুদ্ধিত করলাম, আর পিকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, একটা লম্ব আঁকলাম, যে এটা একটা লম্ব, এটা একটা লম্ব 90 ডিগ্রি কোণ করতেছে, লম্ব আর কি। লম্ব এটা হলো যে আমার একটা লম্ব, আর পি হলো যে আমার এটা হলো যে আমার পি, এখানে আমি লিখি এটা পি, এটা হলো যে আমার লম্ব। এখন আমি এগুলোকে বিন্দুতে চিহ্নিত করি, এ বি সি ডি ই, এটা আমার ই বিন্দু, এটা আমার ডি বিন্দু, এটা আমার সি বিন্দু, এটা আমার বি বিন্দু, এটা আমার ই বিন্দু। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যাবো 19 একটা কনসেপ্ট, যে পিথাগোরাসের উপপাদ্য, যেটাকে বলে যে অতিভুজের বর্গ বৃত্তি বাহুর উপর বর্গের সমষ্টির সমান। অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হলো আমার ছোটবেলার যে সূত্রটা, সেটা হচ্ছে অতি স্কোয়ার অতিভুজের বর্গ বৃত্তি বাহুর বর্গের সমষ্টির সমান। তো এখন আমি এটাকে মুছি, দেখি এখন এখানে আমার কীভাবে এটা কাটবে। এই যে এখানে আমার এটা ভূমি, অর্থাৎ ইসি যেটা, এটা আমার ভূমি, বিসি যেটা, এটা আমার লম্ব, ডিসি লম্ব, ইসি ভূমি, ডিসি লম্ব ইসি ভূমি। আর অতিভুজকে, তো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সমকোণের বিপরীত বাহুকে বিই, এটা হলো যেমন অতিভুজ, বিই যেটা, এটা অতিভুজ। আমি এটা কীভাবে লিখতে পারি, বিই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অবশ্যই আমি লিখতে পারি, এটা লম্ব, এটা ভূমি, এটা আমার অতিভুজ, বিই স্কোয়ার এটা হলো। এখন আমি পরের লাইনে এটা লিখতে পারি, ইসিকে আমি ভেঙে লিখতে পারি ইডি প্লাস ডিসি। দেখেন ইসি মানে কি, এই যে এতটুকু প্লাস এতটুকুই তো আমার ইসি এর মান, মানে ইডি প্লাস ডিসি। কালি দিয়ে লিখি, ইডি প্লাস ডিসি হোল স্কোয়ার। ইসি এর মান আমার ইডি প্লাস ডিসি এর সমান, এটা হোল স্কোয়ার প্লাস কি, বিসিকে আমি লিখতে পারি, বিসিকে আমি বিসি রাখতে পারি, বিসি স্কোয়ার। পরের লাইনে আমি লিখতে পারি ইডি আর ডিসি। এখন আমি আরেকটা সুন্দর কনসেপ্ট খাটাবো এখানে, এই কনসেপ্টটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আশা রাখি। এখানে যে কোণটা, আমি কোণটাকে আলফা ধরলাম, এই কোণটা আমার আলফা, ঠিক আছে। যদি এই কোণটা আলফা হয়, তাহলে এই কোণটা আলফা, তাদের 19 ম্যাথে ছিল এটা আলফা। কারণ দেখেন এই দুটো সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, এটা যেটা সেম সমান্তরাল, আর এটা একটা সেম বাহু, তার মানে এটা যে কোণ হবে এটাও সেম কোণ হবে, বুঝতে পারছেন, কমন সেন্স করলে বুঝতে পারবেন, এটা আলফা, ঠিক আছে। তো এই যেটা আমার আলফা, তো এখন আমি এখানে লিখতে পারি যে কজ আলফা। কেন কজ আলফা লিখতেছি বুঝতে পারবেন, জাস্ট একটু দেখেন, আমার সাথে থাকেন। কজ আলফা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কি ডিসি, ভূমি হলো যে আমার এই ডিসি, এতটুকু, আর ভূমি বাই অতিভুজ, অতিভুজ হলো যে আমার বিডি, অতিভুজ হলো আমার বিডি, যেটা আমার অতিভুজ, মানে পিজিটা এটা হলো আমার অতিভুজ, এই যে বিডি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ডিসি বাই বিডি। আশা করি বুঝতে পারছেন, ডিসি বাই বিডি কজ আলফা, এটার ক্ষেত্রে ডিসি বাই বিডি। একইভাবে সাইন আলফা হবে লম্ব বাই অতিভুজ, লম্ব হলো যে আমার বিসি, এটা হবে বিসি বাই বিডি, লম্ব বাই অতিভুজ। আশা করি বুঝতে পারছেন, লাইন ট্রেনের কনসেপ্ট, ইজি থেকে নিতে আর কিছু নেই। এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে আমার যেটা হলো যে আমার ডিসিকে আমি লিখতে পারি, এখান থেকে ডিসিকে আমি লিখতে পারি বিডি কজ আলফা, তাই তো। এখান থেকে আমি এটা লিখতে পারি, আর এখান থেকে আমি লিখতে পারি সাইন আলফাকে লিখতে পারি, বিসিকে লিখতে পারি বিডি সাইন আলফা। আশা করি বুঝতে পারছেন, জাস্ট পক্ষান্তর করছি, পক্ষান্তর করে এই পাশে নিয়েছি আর কি, বিডিকে এই পাশে নিয়েছি, এখানে বিডিকে এই পাশে নিয়েছি, তাহলে ডিসি একা থাকতেছে, এখানে ডিসি একা থাকতেছে, বুঝতে পারছেন, ইজি থেকে নেবে আর কিছু না। তো এখানে আমি এখন কজ আলফাটা, এই মানটাকে আমি আনবো, ডিসির মানটাকে এখানে আনবো, ডিসির যে মানটা, এটাকে আমি এখন এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, আর ডিসির যে মানটা, এটাকে আমি এখানে নিয়ে আসবো। মানটা এখানে নিয়ে আসবো, সুন্দর মতো মানটা একটু পরে এটা বসাই আমি, ইডিকে আমি ইডি রাখবো, ইডি প্লাস ডিসি, যেটা ডিসিকে আমি লিখতে পারবো বিডি কজ আলফা হোল স্কোয়ার
প্লাস বিসি যেটা, বিসিকে আমি লিখতে পারবো হলো যে বিডি সাইন আলফা হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছু না, এখানে সব সহজ। এখানে আমি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পাবো। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ফলানোর পর আমি পরে লাইনে লিখতে পারি যে ইডি স্কয়ার প্লাস 2 ইন্টু আমার ইডি, তারপর হলো যে এখানে আমি বি স্কয়ারের বদলে বিডি কস স্কয়ার আলফা হবে, সরি দুঃখিত, এখানে প্লাস হবে বিডি সাইন স্কয়ার আলফা। আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছু নয়। এই বিডি সাইন স্কয়ার আলফাটা এদিকে আসছে, এইখানে আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পাঠাইছি এই যে এতটুকুর মধ্যে। এটা আর এটা সেম, একই জিনিস, এই দুটা সেম আর কি, বিডি সাইন আলফা, সরি পুরোটা আমি দিয়ে দিছি, এতটুকু আর এতটুকু সেম জিনিস আর কি। আচ্ছা গেল, বুঝতে পারছেন। এখানে আরেকটা সূত্র খাটাইতে পারি, দেখেন যে এই যে পোর্শনটার উপর আমি খাটাইতে পারি যে বিডি যদি কমন নেই, অর্থাৎ বিডি যদি আমি ভাগ করি এই জায়গাটাকে, পরের লাইনে আমি করতেছি, দাঁড়ান, বিডিকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এই বিপরীতে লিখতেছি বিডি, তাহলে হইতেছে আমার এখানে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা মানে আমরা জানি 1। আমি এই লাইনটাকে এই পাশে নিয়ে আসি, ইডি স্কয়ার প্লাস 2 ইন্টু ইডি ইন্টু বিডি কজ আলফা, বিডি কজ আলফা প্লাস লিখতে পারি হলো যে বিডি, কারণ কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফার মান 1, বিডি ইন্টু 1 লিখতে পারি। তো বিডি ইন্টু 1 লেখা যাওয়ার কথা, না লেখা একই কথা। বোর্ডটা আমি একটু ক্লিন করে নিই, বোর্ডের এখানে অনেক বেশি ইজি হয়ে গেছে। এখন এখান থেকে এটা লিখতে পারি যে ইডি যেটা, ইডি কার সমান হয় এখন দেখেন, এখন হয়তো মজার কিছু কথা আসবে। ইডি তো কিউ এর সমান, ইডিকে আমি কিউ এর সমান ধরেছি, নেই যে এটা হচ্ছে আমার কিউ, ইডি আমার কিউ এর সমান, আমি এটাকে লিখতে পারি কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু ইডি কার সমান, কিউ এর সমান, এই যে ইডি, তাহলে যে ইডি ইডি, এটা ইডি, সাথে একটু বিডি কত আলফা, দেখেন বিডি কার সমান, বিডি হলো যে আমার বিডি, দেখেন এই যে বিডি হলো যে আমার পি এর সমান, এই যে বিডির মানটা এ এর সমান, এ এর মান পি এর সমান, বিডি এর মান পি এর সমান, বুঝতেছেন এখানে এই যে পি দিয়ে তো আমি বিডি কে এক্সপ্রেস করছি, মানে বিডি এর মান পি এর সমান, তাহলে এখানে আমি লিখতে পারি পি ইন্টু লিখতে পারবো কজ আলফা গেল আমার এতটুকু, তারপর যে বিডিকে আমি লিখতে পারবো পি প্লাস পি, আর বিডি বেসিক্যালি বিডি স্কোয়ার হবে, এখানে বিডি স্কোয়ার দেওয়া হয়নি, বিডি স্কোয়ার হবে, এখানে বিডি স্কোয়ার হবে, এখানে পি স্কোয়ার হবে, এখানে বিডি স্কোয়ার হবে, হোল স্কোয়ার করার সময় এখানে স্কোয়ার দেওয়া হয়নি। ওটাকে একটু ক্লিন করে নিই, এখন আমি সূত্রটাকে যদি একটু সুন্দর করে লিখি তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় যে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইয়া করে লিখি, পি স্কোয়ার আগে দিয়ে লিখি, পি স্কোয়ার প্লাস 2 কিউ কজ আলফা। তো সূত্রটা আমার এরকম, এটা কিন্তু আর স্কোয়ারের মান, আর স্কোয়ারের মান কিন্তু এটা, আর এর মান এটা না, তো আর এর মান কি জানা, সুতরাং আর এর মান লিখতে পারি √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এটা হয় আমার আর এর মান। তো ব্যাপারটা কী দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো যে দুইটা ভেক্টরের আলাদাভাবে বর্গের যোগফল, দুইটা ভেক্টর আলাদাভাবে বর্গের যোগফলের সমষ্টি এবং তাদের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কজের গুণফলের সমষ্টির
উপর যদি আমি রুট করি তাহলে যে মানটা আসবে সেই মানটা হলো যে আমার আর এর মান আর কি। এত বাংলাভাবে বুঝতে হবে না আপনাকে, আপনি জাস্ট এখান থেকে দেখে বুঝেন পি একটা ভেক্টর এটার বর্গ, কিউ আরেকটা ভেক্টর এটার বর্গ, 2 ইন্টু পি ইন্টু কিউ, অর্থাৎ 2 ইন্টু পি এবং কিউ এর মানের গুণফল, এবং কজ আলফা কি জিনিস? আলফা জিনিস হলো, আলফাটা হলো যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটাকে আমি নেব আর কি, মধ্যবর্তী কোণ। তো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ নিলে যা হবে তা আর কি, এটা হলো আমার পুরো সূত্র আর কি, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। উপরে একটা রুট হবে আর কি, রুটটা দিয়েন, রুটটা না দিলে অ্যান্সার হবে না, সূত্রটা প্রপারলি হবে না। আমি আবার সূত্রটা সুন্দর করে লিখি এখানে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই এটা হলো আমাদের সূত্রটা আর কি। আশা করি বুঝতে পারছেন, প্রতিবেদনটা বুঝতে পারছেন। একটা প্রবলেম সলভ করি হচ্ছে বিষয়। এই পাশটা রাখি, এই পাশটা একটু বরাবর লাগবে, এই পাশটা আমি রাখতেছি। অন্তর্বর্তী কোণ ভেক্টরের যে লব্ধি ভেক্টরের প্রতিটা ভেক্টরের সাথে কত কোণ করতেছে ওটা বের করার সময় আমার এটা লাগবে, কাজে আমি সাইডটা একটু রেখে দিই, এটা আবার লাগবে তখন। একটা প্রবলেম সলভ করি, সাপোজ একটা প্রবলেম দিলাম আমি, প্রবলেমটা হলো যে একটি ভেক্টরের মান 5 একক, অপর ভেক্টরের মান 6 একক। ভেক্টর দ্বয়ের কোণ হবে যে 60 ডিগ্রি, তাহলে ভেক্টর দ্বয়ের লব্ধি কত? ভেক্টর দ্বয়ের লব্ধি কত? কোশ্চেনটা একদম ইজি, আশা করি বুঝতে পারতেছেন কোশ্চেনটা কী বলতে চাচ্ছে আপনাদেরকে। কোশ্চেনটাতে একটা ভেক্টরের মান দিয়েছে আমার 5 একক, আর একটা ভেক্টরের মান আমার 6 একক, আর আমি জিজ্ঞাসা করছি যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এত হলে ভেক্টর দ্বয়ের লব্ধি কত? ভেক্টর দ্বয়ের লব্ধি কত? ইজি সূত্র, লব্ধি আর ইজ ইকুয়াল টু কি জানি? আর ইজ ইকুয়াল টু জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখানে পি কত? পি হলো আমার 5, তাই না? 5-এর বর্গ, 5 স্কোয়ার প্লাস কিউ হলো 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 5 কজ আলফার মান কত? 60 ডিগ্রি। এই হলো, এই গেল, এর যা আনসার হবে তাই আর কি, আপনাদের ক্যালকুলেটার বসালেই চলে আসবে। আরেকটা প্রবলেম আমি দিই এখন, এই প্রবলেমটা একটু ট্রিকি, এই প্রবলেমটা মনোযোগ দিয়ে দেখেন, এটা আমি ফিগার দিয়ে দিব আপনাদেরকে, ফিগার দিয়ে বুঝাবো যে হইতেছে কি আসলে। এখানে আমার একটা ভেক্টর আছে, এখানে আমার একটা ভেক্টর আছে, এটাকে আমি বলে দিলাম এটা হলো আমার পি ভেক্টর, এটাকে আমি বলে দিলাম এটা হলো আমার কিউ ভেক্টর, ঠিক আছে? কোণটাকে আমি বলে দিলাম মধ্যবর্তী কোণটা এটা 100 ডিগ্রি বলে দিলাম আমি, 100 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি। পি এর মান আমি বলে দিলাম 7, পি এর মান বলে দিলাম 7, কিউ এর মান বলে দিলাম 10, ঠিক আছে? এখন আপনাকে সবই বলে দেওয়া আছে যে এটার ভেক্টরের লব্ধি কত, তখন আপনি আর ইজ ইকুয়াল টু দিবেন যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো পি এর মান কত? আপনার পি এর মান 7, 7-এর বর্গ প্লাস 10-এর বর্গ প্লাস 2 ইন্টু 7 ইন্টু 10 কজ 16 ডিগ্রি। তো এই হলো আপনার অ্যান্সার। যদি আপনি এটা করেন, এই প্রসেসটা সম্পূর্ণরূপে একটা ভুল প্রসেস, এভাবে বললে আপনার অ্যান্সার হবে না। তো এখন প্রশ্ন হলো যে ভাই কেন হবে না, মানে হলো না কেন, ব্যাপারটা কী, ঘটনাটা কী? দেখেন, ভিডিওটাকে যদি একটু পিছন টেনে দেখেন তখন দেখবেন যে আমি যখন সামান্তরিক সূত্রটা প্রতিপাদন করেছি তখন সামান্তরিকের যেই বিন্দুতে আমি দুইটা ভেক্টরকে কল্পনা করেছি, ওই ভেক্টর দুইটা একটা সেম বিন্দু থেকে বাইরের দিকে কিন্তু যাচ্ছিল, এই একটা সেম বিন্দু থেকে বাইরের দিকে যাচ্ছে এই ভেক্টরটা, এটা বাইরের দিকে যাচ্ছে, এটা বাইরের দিকে যাচ্ছে, মানে একটা বিন্দু থেকে বাইরের দিকে ওদের এরোটা ভিতরের দিকে না, মানে এরকম ছিল না যে একটা ভেক্টর এরকম আর আরেকটা ভেক্টর আপনার এরকম, একটা ভেক্টর এরকম আর আরেকটা ভেক্টর এরকম, এরকম কিন্তু ছিল না, অর্থাৎ সেম বিন্দুতে একটা এন্ডিং পয়েন্ট যেখানে আরেকটা স্টার্টিং পয়েন্ট কিন্তু সেখানে ছিল না,
রাদার ছিল যে দুইটারই স্টার্টিং পয়েন্ট সেম, এন্ডিং পয়েন্ট সেম না, এন্ডিং পয়েন্ট যে কোনো কিছু হতে পারে, বাট দুইটারই স্টার্টিং পয়েন্ট সেম। বাট এখানে আমি যখন দেখতেছি ভেক্টরটার ক্ষেত্রে ওর যে এন্ডিং পয়েন্ট, ওর যেটা এন্ডিং পয়েন্ট এটা আর ওর স্টার্টিং পয়েন্ট যেটা ম্যাচ করতেছে। কিন্তু আমি তো প্রতিবেদনের সময় ভেক্টর দুটো কীভাবে নিই, ভেক্টর দুটোকে কীভাবে নিচ্ছি, ভেক্টর দুটোকে নিচ্ছি দুইটার স্টার্টিং পয়েন্টসে। তো আমি এবার একটা প্রপার্টি বলছিলাম যে ভেক্টরকে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়। তো আমি ভেক্টরটাকে টান দিয়ে স্থানান্তর করে ফেললাম সামনের জায়গাটাতে, এরকমভাবে স্থানান্তর করলো। তো এখন দেখেন এই ভেক্টরটার অস্তিত্ব আর নেই, কারণ আমি এটাকে সামনে স্থানান্তর করে ফেলছি। তাই জন্য এই ভেক্টরটাকে আপাতত কল্পনা করতেছি না, কারণ এটাকে আমি সামনে স্থানান্তর করছি। যেহেতু সামনে স্থানান্তর করছি, এখন দেখেন সামান্তরিকের এই যে ফিগারটা আর এই ফিগারটা দেখেন ম্যাচ করতেছে। এখন দেখেন ম্যাচ করতেছে। এখন আমি মধ্যবর্তী কোণটা নিব, পুরোটা তো 180 ডিগ্রি। এই যে পুরো কোণটা ছিল, যে পুরো কোণটা ছিল এটা আমার 180 ডিগ্রি ছিল, 180 ডিগ্রি ছিল। এটা আমার 100 ডিগ্রি, এতটুকু আমার 100 ডিগ্রি, এই যে 100 ডিগ্রি, এটা আমার 100 ডিগ্রি। তাহলে এটা কত ইজি, তাহলে এই কালো অংশটা হলো আমার 80 ডিগ্রি শেষ। তাহলে আমি এখানে 100 ডিগ্রি বসবো? অবশ্যই না, এখানে আমি বসবো 80 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন, এই প্রশ্নটা একটু ট্রিকি ছিল। এই প্রশ্নটা আমি যখন শুরুতে পাইছিলাম ইন্টার লাইফে, তখন আমি ভুল করে বলছিলাম। আমিও ভাবছি যেভাবে হবে, বাট এভাবে হয় না আর কি। কেন হয় না আশা করি বুঝতে পেরেছি। মুখটা একটু ক্লিন করে নিই। আমরা কিছু এখন আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে বের করি সেই পদ্ধতিটা একটু দেখি, সেটা একটু প্রতিপাদন করি। এটা আমার কিউ ভেক্টর, এটা আমার পি ভেক্টর। পিকে আমি এখানে স্থানান্তর করে নিয়ে আসলাম, কিউকে আমি এখানে স্থানান্তর করে নিয়ে আসলাম। এটা আমার লব্ধি আর ভেক্টর। পুরা কোণটা আমার আলফা, এই কোণটা আমার থিটা। তো এখন আমার কাজ হলো যে আমি থিটাকে বের করবো আর কি। থিটা কত, এটা প্রশ্নে পরীক্ষা আসে যে ভেক্টরকে আপনি বলছেন যে ভেক্টর হলো যে এরকম একটা জিনিস যার মান এবং দিক আছে। তো আপনি যদি বলেন যে লব্ধি ভেক্টর এত, তাহলে তো হলো না, কারণ লব্ধি ভেক্টরের মান সাপোজ আপনি বললেন যে 5 একক। এখন লব্ধি ভেক্টর 5 একক তো বুঝলাম, কিন্তু ভেক্টর যে দিকটা কোন দিকে, তখন আপনি বলবেন যে আচ্ছা লব্ধি ভেক্টরের মান 5 একক এবং ওটা কিউ এর সাথে থিটা কোণে আছে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে আছে, এটা মানে ফিল্টার বুঝতে পারবে যে হ্যাঁ কোন দিকে কাজ করতেছে। আর আপনি যদি শুধু বলেন যে আর এর মান 5 একক, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না সেটা কি হইতেছে। কারণ ভেক্টরকে আমি যখন বলতেছি যে ভেক্টর এক্সপ্রেস করার জন্য আমার মান এবং দিক দরকার, আমি যদি দিকটাই না বলে দিই তাহলে তো হলো না। সেই জন্য আমাকে পরীক্ষায় ইউজুয়ালি মানের সাথে দিকটাকে বলে দিতে হবে। যে আপনি যদি বলেন লব্ধি ভেক্টর কত, তখন আমি বুঝে নেবো যে বাই ডিফল্ট ওনারা মানও চেয়েছে, আমাকে কাছে দিকও চেয়েছে। তো দিকটার জন্য তো আমাদের আলাদা সূত্র লাগবে, যেহেতু দিকটার জন্য দিকটা আমাদেরকে আলাদাভাবে বের করতে হয়। তো এখন আমি আষ্টমে যে আবার সেম কনসেপ্টে এখানে একটা লম্ব আঁকবো, এখানে এ বি সি ডি ই। তো গেল। তো এখন আমি এখানে জাস্ট এখানে যে থিটা, এই যে থিটাকে আমি লিখতে পারবো, ট্যান থিটাকে লিখতে পারবো। আমি ট্যান থিটাকে লিখলাম, থিটাকে ট্যান থিটা। তো ট্যান থিটাকে কি লিখতে পারি? ট্যাডা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, অর্থাৎ কি বিসি ডিভাইডেড বাই কি ইসি, বিসি বাই ইসি। ট্যান থিটাকে আমি বিসি বাই ইসি লিখতে পারি। পরের লাইনে আমি যদি দেখি, এই যে বিসিকে আমি এখানে ভেঙে ফেলতে পারতেছি। আপাতত আমি ভাঙতেছি না, আমি ইসিকে ভাঙি আগে। যে বিসি, যেখানে বিসি আমার আছে, ইসি বিটি সাইন আলফা, আমি আগে ইসিকে ভাঙি, তাহলে আমার পরবর্তী কাজ করতে সুবিধা হবে। ইসিকে আমি লিখতে পারি কি ইডি প্লাস ডিসি। এই যে ইডি প্লাস ডিসি, এটা হলো আমার ইসি এর মান। পুরাটা যেই কথা, ইডি প্লাস ডিসি সেম কথা, এটা আর এটা সেম। আশা করি বুঝতে পারছেন কি হইতেছে। আর ডিসি যেটা, ডিসিকে আমি এখানে লিখতে পারি বিডি সাইন আলফা, দেখি বিডি সাইন আলফা। আবার ইডিকে আমি লিখতে পারি, ইডি লিখতে পারি কিউ, আর ডিসিকে আমি লিখতে পারি বিডি কজ আলফা। আমি কিউ এখানে লিখতেছি না, কিউ পরের লাইনে পরে লিখবো। আমি সবগুলোকে একসাথে আমি পি কিউ দিয়ে এক্সচেঞ্জ করে ফেলবো। ইডি প্লাস কি ডিসি মানে কি বিডি কজ আলফা, তো গেল। এখন আমি বিডিকে পি কিউ দিয়ে, বিডি ইডি বি সবাইকে আমি পি কিউ দিয়ে এক্সচেঞ্জ করে ফেলবো। বিডি এর মান কি? বিডি এর মান পি এর সমান, বিডি হলো যে পি সাইন আলফা, ঠিক আছে।
ইডি এর মান কত? ইডি এর মান কিউ এর সমান। ইডি হলো যে কিউ প্লাস বিডি কি, বিডি আবার পি এর সমান, পি কজ আলফা। ব্যাপারটা কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে tan থিটা ইকুয়াল টু পি সাইন আলফা পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। তো আমার তো tan থিটা লাগবে না, আমার লাগবে কি? আমার লাগবে শুধু থিটা। তো থিটাকে আমি লিখতে পারি tan ইনভার্স। ইনভার্স ফাংশন নিয়ে না পড়লে আপনারা ম্যাথমেটিক্সে পড়বেন ইনভার্স ফাংশন। আর কিউবেটারে আপনারা পাবেন, কিউবেটারে বাই ডিফল্ট এই ফাংশনটা দেওয়া থাকে। কিউবেটারে দেখবেন বসারই আপনার অ্যান্সার দিয়ে দিই, পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। আশা করি বুঝতে পারছেন। তো আমি যে বোর্ডটা একটু ক্লিন করি, তার এখানটা একটু ক্লিন করে দিই, তাহলে আপাতত তার লাগবে না, শেষ আমার প্রয়োজনীয়তা। তো দেখেন পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা, দেখেন অন্যভাবে কি লিখতে পারি? যেখানে দেখেন ভালোভাবেই সূত্রটা দেখেন, পি সাইন আলফা পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। এই জিনিসটা এখানে থিটা কার সাথে? থিটা আমার কিউ এর সাথে, অর্থাৎ অ্যাঙ্গেল যার সাথে ও থাকবে নিচে একা। অ্যাঙ্গেল যার সাথে হবে ও থাকবে নিচে একা। অ্যাঙ্গেল কিউ এর সাথে, থিটাটা কিউ এর সাথে, থিটা ইকুয়াল টু এটা, থিটাটা কিউ এর সাথে, অ্যাঙ্গেল যার সাথে ও থাকবে নিচে একা। আর যার সাথে অ্যাঙ্গেল না সে থাকবে উপরে পি সাইন আলফা এবং কিউ সাইন আলফা, পি কজ আলফা আকারে, যোগ আকারে। কথাটা মনে কঠিন হয়ে গেছে। একটু ইজিলি যদি বলি তাহলে বেসিক্যালি কী হবে? অ্যাঙ্গেল কার সাথে? কিউ। তো কিউ একা নিচে বসবে, কিউ একা নিচে বসছে, যোগ হবে কার সাথে? না, পি এর সাথে নাই। তার মানে পি হবে, নিচে হবে কজ আলফা, উপরে হবে পি সাইন আলফা, শেষ। মানে আরও সুন্দরভাবে বললে যে যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল, ওর সাথে অ্যাঙ্গেল এবং নিচে সিঙ্গেল, সাথে পি কজ আলফা যোগ আকারে, আর উপরে পি সাইন আলফা। এমনি বুঝতে পারতেছেন, উপরে পি সাইন আলফা, নিচে পি কজ আলফা, আর কিউর সাথে যোগ আকারে হবে। মানে যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল, আর তার সাথে যোগ আকারে হরে হবে পি কজ আলফা, আর হরে হবে অন্যটার সাথে কজ আলফা, আর উপরে লবে হবে অন্যটার সাথে সাইন আলফা গুণাকারে হবে। আর কি বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি? তো গেল এতটুকু। তো এইগুলো এই রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করি, তাহলে আমাদের কনসেপ্টগুলো একটু ছাড়াই হবে, মুছে ফেলি এগুলো। এখানে একটা উত্তর নিলাম, এখানে একটা উত্তর নিলাম, এইটা কি? এটা নিলাম আমি, এটা আর, ঠিক আছে। পি কিউ আর গেল। এখন পি এর মান আমার দেওয়া 5, কিউ এর মান আমার দেওয়া 7। জিজ্ঞাসা করছে আর এর মান কত, এখানে থিটা দিয়ে দিছে, থিটার মান কত এটা জিজ্ঞাসা করছে। আর এর মান বের করা খুবই সহজ, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফা দেয় নেই, আলফা দিয়ে দিই এখানে। আলফার মান দিয়ে দিছে আমার হলো যে সাপোজ 60 ডিগ্রি, আলফা দিয়ে দিছে আমার। তো আলফার মান আমি 60 ডিগ্রি বসাবো। এখানে কি হয়? এখানে হয় পি এর জায়গায় আমার 5 স্কোয়ার, কিউ এর জায়গায় আমার পি এর জায়গায় 5 স্কোয়ার, কিউ এর জায়গায় আমার 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 কজ 60 ডিগ্রি। জাস্ট মানগুলো এখানে দিব, ওটার ইনপুট দিব, আউটপুট চলে যাবে। এগুলো না ইউজ করতে চাইলে হাতে হাতে করতে পারবে, কল দিয়ে হয়ে যাবে আর কি, মান যা আসবে তাই, ঝামেলা নেই কোনো। এটাকে দিবি। তো এখন আমার থিটা বের করতে হবে। থিটা কি? ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল ও থাকে সিঙ্গেল, ও থাকবে নিচে সিঙ্গেল, 5 নিচে সিঙ্গেল। পি কিউ দিয়ে দিই, পি এর সাথে অ্যাঙ্গেল, পি থাকবে সিঙ্গেল। আর কিউ এর সাথে যেহেতু অ্যাঙ্গেল না, কিউ উপরে হবে, সাইন হবে ওদের মধ্যবর্তী কোণ আলফা, এই যে সাইন আলফা, এই আলফা, এটা আলফা। আর প্লাস কি? কিউ কজ আলফা, জাস্ট মান বসালে এমন হয়ে যাবে, ইন্টু ট্যান ইনভার্স কিউ এর মান কত? 7, কিউ এর মান আমার 7,
সাইন আলফা সাইন 60 ডিগ্রি, পি এর মান কত আমার 5 প্লাস 7 কজ 60 ডিগ্রি। এটাকে ক্যালকুলেটর বসাবেন যা আসবে তাই। ক্যালকুলেটরে দেখবেন যে ট্যান ইনভার্স বলে একটা ফাংশন আছে, মানে বাই ডিফল্ট বিল্ট ইন ওয়েতেই এটা আছে, এমন না যে আপনাকে ইউজ করতে হবে। ক্যালকুলেটর আপনি দেখবেন যে ক্যালকুলেটর আপনি ইউজ করেন সেটা দিয়ে দেখবেন যে বিল্ট ইন আকারে এরকম ফাংশন আছে, তো এটা ইউজ করবেন, এটা ইউজ করলেই পেয়ে যাবেন আর কি। আজকের ক্লাস এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।